আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী ওয়াহশী নামক সাহাবী কেমন সাহাবী ছিলেন? আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওয়াহশী নামক সাহাবী কেমন সাহাবী ছিলেন জানেননি? ওই ওয়াহশী নামক সাহাবী ইসলাম গ্রহণ করার আগে, মুসলমান হওয়ার পূর্বে ওয়াহশী নামক সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ছিলেন। এমন একজন সাহাবী ওয়াহশী নামক সাহাবী আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চিঠি পাঠালেন। ওই চিঠির মধ্যে লেখা মান কাতালা আও আশরাকা আও জিনা ইয়ালকা আসামান ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। চিঠির মধ্যে লেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা তো বলেছেন যারা হত্যা করেছে, ব্যভিচার করেছে, জিনা করেছে, যারা নাকি শিরক করেছে, আল্লাহ তাআলার নাফরমানি করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ শাস্তি দিবেন, ডাবল শাস্তি দিবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো এমন কোন অন্যায় নাই, অপরাধ নাই যা করি নাই, আমি সবগুলো করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা কে আমাকে maaf করবেন, আল্লাহ তাআলা কে আমাকে maaf করবেন। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওই আয়াত তেলাওয়াত করলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এ ওয়াহশী, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পর বান্দা নেক আমল করে, সৎ আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দিবেন। ওয়াহশী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই এতগুলো শর্ত আমার জন্য খুবই কঠিন হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আয়াত তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওয়াহশী, আল্লাহ তাআলা জানিয়ে দেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা শিরক গুনাহ ক্ষমা করব না, আমি আল্লাহ তাআলা শিরক গুনাহ ক্ষমা করব না, আমি আল্লাহ তাআলা শিরক গুনাহ ব্যতীত বাকি যাবতীয় গুনাহ আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে maaf করতেও পারি, না করতেও পারি। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশী নামক সাহাবীকে এইভাবে তাকে বলতেছেন, এইভাবে বোঝাইতেছেন। ওয়াহশী তার দিল নরম হয়ে গিয়েছে, সে চিন্তা করতে কি করি। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশী নামক সাহাবীকে বুঝাইতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন। ওয়াহশী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কত বড় গুনাহগার, আমি কত বড় পাপিষ্ঠ বান্দা। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে বুঝাইতেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। এই ওয়াহশী, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন আমার বান্দারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়। বান্দা যত গুনাহ করো না কেন, বান্দা যত অপরাধ করুক না কেন, যদি বান্দা খালিস নিয়তে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে তওবা করে খালিস নিয়তে তওবা করতে দেরি হবে, আল্লাহ তাআলা maaf করতে দেরি হবে না। যখন আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে ওয়াহশী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আপনি আমাকে কালিমা পড়িয়ে আপনি আমাকে এক্ষুনি তাড়াতাড়ি মুসলমান বানিয়ে দেন।